হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখো, আজকে বাড়িতে গেস্ট এসছে, তাই পুরোপুরি ভিডিওটা আমি করতে পারিনি, যার জন্য কেটে কুটে বেটে বুটে ছেটে ছুটে নিয়ে চলে এসেছি। এই দেখো, মাংস নিয়ে চলে এসেছি, তাতে দিয়ে দিয়েছিলাম আমি হাফ লেবু, সেটা তোমাদেরকে দেখাইনি, বলে দিলাম তোমরা দিয়ে দিতে পারো বা দইও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। এটাকে দিয়ে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। এই ম্যারিনেট করে রাখার সময় কি হবে, মাংসটা বেশ ভালো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লেবু দিলে না, লেবু বা দইয়ে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়। আর এই যে তেল ঢেলে দিলাম, এই তেলে আমি বেরেস্তা করেছিলাম পেঁয়াজের, তাই এই তেলটাই দিয়ে কিছুক্ষণ আগেই করেছিলাম, সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি দুটো তিনটে এলাচ, আর দুটো তিনটে লবঙ্গ, আর একটা দারচিনির টুকরো, আর দুটো তিনটে তেজপাতা। এইগুলো দিয়েই এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দিয়ে, বেল আইকনটি প্রেস করে দিলেই আমার রান্নার প্রথম নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে যাবে, যদি তোমরা আমার রান্না তোমাদের ভালো লাগে তো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এইবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তার জন্য একটু ঢাকাও দিয়ে দেব। আর যদি ফেসবুক থেকে দেখো, তাহলে পেজটিকে ফলো করার আবার একবার বিনীত অনুরোধ রইল। জানি তোমরা এটা করো, কিন্তু অনেক সময় ভিডিও দেখতে দেখতে মনে থাকবে না, স্কিপ করে চলে যাবে, সেই জন্যই তোমাদেরকে মনে করিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই মাংসটায় রসুনের পরিমাণটা আমি অনেকটা বেশি দিয়েছি। পেঁয়াজ দিয়েছি আমি মাত্র দুটো বড় বড়, কিন্তু সেই জায়গায় দুটো বড় বড় রসুনও দিয়েছি। এই রসুনটা বেশি দিলে না মুরগির মাংসে দারুণ খেতে লাগে। আর বলে না, খাসির মাংসে পেঁয়াজ বেশি, মুরগির মাংসে রসুন বেশি। আর দিয়ে দিলাম এবারে আদা বাটা। সবই জানো, পেটে বুটে ছেটে ছুটে নিয়ে চলে এসেছিলাম। এই যে কাঁচা লঙ্কাও ফেলে রাখা ছিল, এইবার সেটাকেও দিয়ে দেওয়া হলো। এইবারে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেব আমি টমেটো কুচি। দুটো টমেটো কুচি করে নিয়েছিলাম, একটা ছোট একটা বড়, যেহেতু মাংসটা প্রায় 1.5 কেজি মতন, সেই জন্য তার জন্য আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা দিলে না একটা সুন্দর গন্ধ বেরোয়, তরকারির টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর একটু দিয়ে দিলাম হলুদ, দিয়ে এইবার আর একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেব মাংসটা, ভালো করে নেড়ে চেড়ে হলুদটা একটু পরের দিকে দিলে না কালারটা খুব সুন্দর হয়। আর হলুদটা প্রথমে দিলে কালারটা অন্যরকম হয়, কিন্তু একটা হলুদের যে গোল্ডেন কালার, সেটা কিন্তু একটু লাস্টের দিকে হলুদটা দিলেই ভালো লাগে। এইবারে ঢেকে দিচ্ছি, আর একটু মশলাটা ভালো করে একটু নরম হলে আরও ভালো হবে। এই যে দেখুন, মশলাটা কি সুন্দর নরম হয়ে এসছে। এইবার দিয়ে দেব আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা। ব্যাস, আমি বড় বড় করে পিস করে নিয়েছি। মেয়ে বলল, মা আজকে কিন্তু বিরিয়ানি খাবো না, কিন্তু বিরিয়ানি স্টাইলে রান্না করে নাও, ঠিক আছে? তাহলে বিরিয়ানির চাল দিয়ে একটু ভাত করে নেব, ব্যাস খাওয়ার সময় মনে হবে বিরিয়ানিই খাচ্ছি, এরকম করে মাংসটা বানাও। আমি বললাম ঠিক আছে, তাই হবে বলে এবার মাংসটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলাম। আর সেই জন্য পিসগুলোকেও বড় বড় করে নিয়েছি, যেহেতু মেয়ের বন্ধুরা এসেছে, একটু তো অন্যরকম ডিশ হতেই হবে না, সেই কারণে। বেশ, এই যে দেখুন কি সুন্দর, হলুদটা পরে দিলে একটা না দারুণ গোল্ডেন কালার আসে, সেই কালারটা যেন একটু দেখতেই খুব ভালো লাগে। এইবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমি বেশি দিইনি, কারণ শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা কম খাই, ওই জন্য কাঁচা লঙ্কা 6-7টা দেওয়াই হয়ে গেছে, ঝাল ওতেই অনেকটা হয়ে যাবে।
এইবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। দেখুন কষানো কতটা হয়ে গেছে, এভাবে নাড়তে 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 অনেকটাই মাংস কষানো হয়ে গেছে। এইবার নাবিয়ে নেব, কিন্তু একটুখানি এই মাংসটা আজকে আমি কোনো রকম ঝোল ঝাল করব না, ঠিক এই রকম কষা কষাই থাকবে মাংসটা। এইরকম কষা কষা থাকলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার হয়ে গেছে, দিয়ে দিয়েছি ধনেপাতা, ব্যাস হয়ে গেল কষা কষা মাংস আর বিরিয়ানির চালের ভাত। আজকের দিনটা একদম পুরো জমে গেছে।